নমস্কার, কেমন আছেন সবাই? রূপার গড়কণা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শনিবার, বাজে এখন সকাল 9টা। এই সমস্ত কাজ সেরে স্নান করে এসেছি ছাদে ফুল তুলতে। এই ফুল গাছটার নাম আমি জানিনি, কিন্তু আজকে খুব ফুল ফুটেছে। এগুলোই তুলে নেব এবং তার সঙ্গে কয়েকটা কোরকে ফুলও তুলে নিয়েছি। তো ফুল তোলা হয়ে গেছে, এসেছি আমি এখন বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি। পুজো সারা হয়ে গেছে, এবারে খেয়েঘাটে এসেছি আমি। তো খেয়েঘাটে আজকে তো জামাই ষষ্ঠী, খেয়েঘাটে আনাজের দাম আগুন। এই কটা বাজার নিয়েছি, এই কটা বাজারেই কত টাকা হয়ে গেছে আমার। কলা নিয়েছি 7 টাকা পিস, 4টে নিয়েছি কলা। কাগজি নিয়েছি 10 টাকা 4টে। ধনে পাতা 10 টাকা নিয়েছি। পেয়ারি নিয়েছি 10 টাকা শ, 220 টাকা। টমেটো 10 টাকা নিয়েছি। তরমুজ নিয়েছি একটা, 30 টাকা কেজি তরমুজ। বেগুন নিয়েছি 10 টাকা 150। এই যে এইখানে মাংস নিয়েছি 70 টাকার। আজকে আমি বানাবো আলুর চিপস। তো বড় বড় সাইজের আমি 4টে আলু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বড় বড় লম্বা লম্বা সাইজের আলুগুলো হলে আলুর চিপসটা একটু ভালো হবে, বড় বড় সাইজের হবে। আমার ছোট ছেলে যা দুষ্টুমি করছে। এবার আমি আলুটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর চিপসটা আমি আবার এই প্রথমবার বানাবো। আলুটাকে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো, কারণ তাহলে আলুটা আর গায়ে কালো দাগ হবে নি। আলুগুলো আমার এবার সব খোলা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি দুভাগ করে কেটে নেব সব আলুগুলোকেই একসাথে। তো এবারে আমি আমার বঁটির সাহায্যে এই আলুগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে একটা ছাঁকনি দিয়ে ছাঁকনির মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, এর মধ্যে একটা একটা করে আলুর চিপসগুলোকে দিয়ে দেব। সব দেওয়া গেছে। এবারে ওর উপরে আমি পেপার বিছিয়ে ভালো করে শুকনো করে নেব, চিপে চিপে, যাতে জলটা তাড়াতাড়ি টেনে নেয়। ওইদিকে চিপসগুলো ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলে চিপসগুলো দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর খাস্তা ও মুচমুচে হয়েছে। এবার তেলটাকে ভালো করে ছাঁকনির মধ্যে আমি একটু তেলটা ছড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, পুরো একবারে দোকানের মতন। এবং এইগুলোকে সারা বছর ডিবার মধ্যে রেখেও খাওয়া যেতে পারে, কিংবা একদিনেও খাওয়া যেতে পারে। এবার এর মধ্যে আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নেব। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আমার ছোট ছেলেটা আবার ঝাল খেতে পারবে না, সেই জন্য তার জন্য আবার কিছুটা আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে। পারলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ঘরে বানানো জিনিস, তার খাওয়া মজাটাই আলাদা। এই যে কেমন হয়েছে রে শুভ আলুর চিপস? কেমন হয়েছে? খাস্তা মজমজে হয়েছে, দোকানের মতন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরছি পরের একটি ভিডিও নিয়ে।